আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সিপিএ গ্রিপ নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা হচ্ছে কিভাবে সিপিএ গ্রিপে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সিপিএ গ্রিপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এবং কিভাবে সিপিএ গ্রিপে আপনারা অ্যাকাউন্ট 100% কমপ্লিট করবেন। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। আপনারা অনেকেই জানেন যে আপনারা যদি সঠিকভাবে যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দিতে পারে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে A to Z আপনাদের সাথে শেয়ার করব। যারা সিপিএ বিল্ড অ্যাপ মেনে এই দুটি ওয়েবসাইটে যারা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার দুইটি ভিডিওই কমপ্লিটভাবে দেখবেন। আমি সকল টিপস সেই দুই ভিডিওতেই শেয়ার করছি। তো আপনারা চাইলে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ মেন এবং সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো আমি এই দুইটি হচ্ছে ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এছাড়া হচ্ছে আমি ইন্ড এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো দেখুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে রয়েছি এবং আমি সিপিএ গ্রিপ ওয়েবসাইটে এসে রয়েছি। তো আপনি হচ্ছে যে দেখুন, আপনি এখানে গুগল সার্চ বারে সার্চ করবেন যে সিপিএ বিল লিখে সার্চ করবে, আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এরপরে আপনি কি করবেন, এখানে দেখুন এই যে পারফরম্যান্স মার্কেটিং। তো আপনি এখানে আসার পর দেখুন এখানে হচ্ছে আপনি উপরে কয়েকটি অপশন পাবেন। এখানে দেখুন হোম পাবেন, টুলস পাবেন, অ্যাবাউট পাবেন, কন্ট্যাক্ট পাবেন এবং এখানে রেজিস্টার পাবেন। ঠিক আছে, তো আপনি এখন কি করবেন, এখানে যে রেজিস্টার যে অপশনটা রয়েছে আপনি এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো দেখুন এইরকম একটি ফর্ম পাবেন, অর্থাৎ এই ফর্মটা আপনাদের কি করতে হবে, সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন এখানে একটি কথা আপনারা একটি লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে এখানে দেখুন যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে পাবলিশার টাইপ। ঠিক আছে, তো আপনি এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি ওয়েবসাইট, এখানে আপনি ইমেল এখানে আপনি দিতে পারবেন। তো আপনি অবশ্যই এখানে পাবলিশার থাকতে হবে, আপনি এখানে জাস্ট পাবলিশার করে রাখবেন। ঠিক আছে, আপনি দেখবেন যে এখানে পাবলিশার রয়েছে কিনা। তো এরপরে এখানে দেখুন যে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড, অর্থাৎ হচ্ছে যে অনেক অনেক ক্ষেত্রে ডিজেবল হয়ে যায়, কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, সাসপেন্ড করে দেয়। কারণ হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার হচ্ছে যে অ্যাড্রেস, আপনার হচ্ছে এখানকার অ্যাড্রেসে মিল থাকে না। ঠিক আছে, যখন আপনাকে থেকে আপনার হচ্ছে যে ভোটার আইডি কার্ডে ভেরিফাইড যাবে তখন আপনার পারফেক্ট ওয়েতে আপনার ভেরিফাইড হয় না, এর জন্য আপনার অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড করে দেয়। ঠিক আছে, তো এখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ভোটার আইডি কার্ড নিয়ে বসবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুসারে আমার নামটা দিয়ে দেবো। ঠিক আমার নামটা ধরুন, আমার নামটা রয়েছে হচ্ছে দেখুন উজ্জ্বল হোসাইন। আমি এখানে একটি, আমার সম্পূর্ণটা বড় হাতের আছে, আমার ভোটার আইডি কার্ড যেভাবে দেওয়া রয়েছে আমি সেভাবেই দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন যে সম্পূর্ণটাই আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে ওইভাবে, ঠিক আছে, ঠিক সেভাবে। ঠিক আছে, তো আমি দেখুন আমার ভোটার আইডি কার্ডে উজ্জ্বল দেওয়া রয়েছে, আমার লাস্ট নেম দেওয়া হচ্ছে হুসাইন। আমার কিন্তু ভোটার আইডি কার্ডে সর্বদাই হচ্ছে বড় হাতে থাকে, তো আমার কিন্তু বড় হাতে দেওয়া রয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম উজ্জ্বল হোসেন বড় হাতে, যাতে আমি হচ্ছে যে যখন হচ্ছে যে আমি আর আইডি কার্ড যদি ভেরিফাইড চাই তাহলে আমি ভেরিফাইড যেন করতে পারি, আমার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো এখানে দেখুন একটি কোম্পানি নেম, আপনি এখানে যে কোনো একটি কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দেবো হচ্ছে যে ন্যাশন, আমি এখন হচ্ছে যে নেশন আমি দেব ন্যাশন আইটি লিমিটেড। ঠিক আছে, তো আমি এখানে আইটি দিয়ে দিচ্ছি দেখুন আইটি LTD। ঠিক আছে, ওকে লিমিটেড। ঠিক আছে, তো এরপর এখানে একটি ওয়েবসাইট দিতে হবে। তো আপনি এখানে হচ্ছে যে একটি নিউ ট্যাব ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনি একটি ওয়েবসাইট দিতে পারেন। আপনি এখানে লিখতে পারেন গিফট কার্ড। তো আমি এখানে যদি লিখেছি গিফট কার্ড, ঠিক আছে, আমি এখানে গিফট কার্ড লিখবো। লেখার পরে হচ্ছে যে আমি এখানে একটি চলে আসবো, চলে আসার পর আমি এখানে তাদের ওয়েবসাইটে আসবো। দেখুন এখানে একটি লেখা হচ্ছে গিফট কার্ড ওয়েবসাইট। তো দ্বারা আসতো আমি এখানে বাই গিফট কার্ড, আমি এখানে একটি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে হয়তো বা তাদের একটি গিফট কার্ড ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো আমি হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কী করবেন, সেখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে আসবেন, আসার পর এখানে জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দেখুন আপনার হচ্ছে এখানে যে লাল কালারের অর্থাৎ যে স্টারগুলো রয়েছে এটি হচ্ছে আপনার কি করতে হবে, 100% কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আপনার এটি অপশনাল, কিন্তু আপনার এটি দিলে বেটার হয়। ঠিক আছে, তো এরপরে আপনি কি দিবেন, স্টেট অ্যাড্রেস। ঠিক আছে, আপনার এখানে দেখুন অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2। ঠিক আছে, তো আপনার যদি অ্যাড্রেস যদি 1-এতে এটে যায় তাহলে আপনার অ্যাড্রেসে 2-তে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি এখানে দেবো দেখুন, আমি এখানে দেবো হচ্ছে যে আনো আনোলিয়া দিলাম। এরপর আমি একটি কোমা দেব।
কমা দেওয়ার পর আমি স্পেস দিব, এরপর দিব হচ্ছে যে আমার পোস্ট তাহিরপুর দিলাম। এরপর আমি আবার একটি কমা দিব এবং স্পেস দিব, দেওয়ার পর আমি দিব হচ্ছে দুর্গাপুর। PUR, ঠিক আছে, দুর্গাপুর। এরপর আমি এখানে দেব কমা দেব, এরপর দেব রাজশাহী। দেখুন আমার কিন্তু অ্যাড্রেস, প্রথম অ্যাড্রেস লাইনে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে আর কিছু লিখবো না, ঠিক আছে, আমি গ্যাপ রেখে দিব। এরপর নিচে আসবো, নিচে আসার পর দেখুন এখানে বাংলাদেশ রয়েছে, আমি এখানে বাংলাদেশে রাখবো। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া, এছাড়া আপনি যে কোনো দেশের কান্ট্রির হয়ে থাকলে আপনি সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। তো আমি নিচে আসলাম, এরপর সিটি, তো সিটিটা আপনি কী দিবেন, আমার সিটি হলো রাজশাহী, তো আমি এখানে রাজশাহী দিয়ে দিব, রাজশাহী। তো এরপর এখানে দেখুন এই যে স্টেট রয়েছে, স্টেট হচ্ছে আপনি হচ্ছে সিটিটা দিয়ে দিতে পারেন আপনার, আমি সিটিটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপর এখানে দেখুন হচ্ছে আপনার জিপ কোড। তো আপনারা অবশ্যই হচ্ছে জিপ কোড কীভাবে বের করবেন, আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। আমি হচ্ছে আমার জিপ কোড আমার জানা রয়েছে, আমার জিপ কোড 6251, আমি আমার জিপ কোডটি দিয়ে দিচ্ছি, দেখুন 6251, ঠিক আছে। এরপর এখানে চাচ্ছে ফোন নাম্বার, তো আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো 01967614425। তো দেখুন আমার এখানে 01967614425, আমার এখানে নাম্বার দেওয়া কমপ্লিট। এরপর আমার কি দিতে হবে, স্কাইপি। তো আমি এখানে আসবো, আসার পর হচ্ছে যে আমি কি লিখবো, দেখুন আমার এখানে স্কাইপিটি চলে আসছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে হচ্ছে যে কি করছে, আমাকে হচ্ছে স্কাইপিতে নিয়ে চলে আসছে। আমি এখানে এই যে লোগো রয়েছে আমি এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমার নিচে আসবে, দেখুন স্কাইপি যে প্রোফাইল রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার এখানে স্কাইপি নেম রয়েছে, তো আপনি এটি কী করবেন, কপি করে নেবেন, ঠিক আছে। ওকে, তো কপি করার পর আপনি আবার চলে আসবেন অ্যাকাউন্টে, আসার পর এখানে আপনার স্কাইপি এখানে হচ্ছে যে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তো দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আই এম নেম, তো আমি এখানে দিয়ে দেবো উজ্জ্বল, ঠিক আছে, আমি এখানে বড় হাতে দিয়ে দেবো উজ্জ্বল। ওকে, তো এরপর আপনি কি করবেন, এখানে আসবেন, আসার পর এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটি কপি করে নিছি। এখন আমি জাস্ট এখানে কি করব, আমি এখানে জাস্ট আমি কি করব, পেস্ট করে দেবো, ঠিক আছে। আমি সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব, সেম পাসওয়ার্ড। এখন আমার এখানে দেখুন চয়েসে টাইম জোন, ঠিক আছে। তো আমি এখানে ঢাকা দিয়ে দেবো। এখানে যদি আমি সার্চ করার যদি অপশান থাকে ঢাকা, তো আমি এখানে যদি ঢাকা দেখি, তো দেখুন এখানে আমার ঢাকা আমার এখানে কিন্তু এখনো আসে নাই, ঠিক আছে। তো আমি এখানে যদি লিখি এভাবে আস্তানা ঢাকা, ঠিক আছে, দেখুন ঢাকা চলে আসে। তো আমি এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে চেয়েছে যে হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, অর্থাৎ হচ্ছে যে এই যে সিপিএ গ্রিপ সম্পর্কে আমরা কোথায় থেকে জানছি। তো আমি এখানে দেবো গুগল, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গুগল। আচ্ছা, আমার এখানে হচ্ছে সম্পূর্ণটা বড় হাতের হয়ে যাচ্ছে, তো আমি এখানে বড় ছোট কমিউনিকেশন করে দিব। দেখুন দেখুন আমরা এখানে মিস্টেক হয়ে গেছে, আপনারা কোনো সময় মিস করবেন না, গুগল। ওকে, তো এরপর গুগল গুগল ফ্রম গুগল, আমি গুগল দিয়ে দিলাম। এরপর অ্যান্ড ফ্রেন্ডস, আপনি এখানে দিতে পারেন ফ্রেন্ডস, ঠিক আছে। এছাড়া আমি এখানে আরেকটি দিয়ে দিতে পারি ফ্রেন্ডস, ঠিক আছে, আমি এখানে দেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমার এখানে গুগল অ্যান্ড, আমার এখানে একটি অ্যান্ড দিয়ে দেবো, অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে। তো এরপরে কি করব, আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন তিনটি টিক মার্ক রয়েছে, আপনার এই তিনটি টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তো টিক মার্ক দেওয়ার পর দেখুন আপনার এখানে পূর্ববর্তী আবার চেক করে নিতে হবে। তো আমি এখন আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাবো যে আপনারা কীভাবে হচ্ছে যে এখানে দেখবেন। দেখুন আমি এটি পুরো স্ক্রিনটাই মার্ক করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে, ঠিক আছে, ক্লিয়ারভাবে একটু বুঝুন। এখানে আপনার ফার্স্ট নামটা দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডের, এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে লাস্ট নামটা দিয়ে দিবেন, যেভাবে আছে ভোটার আইডি কার্ডে সেম সেভাবেই দেবেন। এরপর এখানে আপনার হচ্ছে একটি কোম্পানির নাম থাকবে, এখানে কোম্পানির নামটা দিয়ে দিবেন, আমার ন্যাশন আইটি লিমিটেড। এরপর এখানে দেখুন যে আপনার হচ্ছে যে কি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, অর্থাৎ গিফট কার্ড, আমি এখানে গিফট কার্ডের আমি ওই
এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আপনার হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, স্টেট অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে আপনার প্রথমে থাকবে গ্রাম, তারপরে হচ্ছে থাকবে হচ্ছে যে পোস্ট, তারপরে থাকবে হচ্ছে থানা, তারপর থাকবে জেলা, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট। তো এরপরে এখানে দেখুন আপনার অ্যাড্রেস, এটি স্টেট অ্যাড্রেস অর্থাৎ 2, এটি যদি আপনার কমপ্লিট হয়ে থাকে একটিতে, তাহলে আপনার এটি দিতে হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে দেখুন এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া রয়েছে, আপনি যদি যে কোনো দেশের হলে আপনি এখানে যে কোনো দেশ আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমার সিটিটা রাজশাহী, আমার এখানে সিটি দেওয়া রয়েছে। আমার স্টেট রাজশাহী, আমি এখানে স্টেট দিয়ে দিয়েছি। আমার জিপ কোডটা দেখুন 62 এখানে আমি দিয়ে দিয়েছি। আমার এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখুন আমার হচ্ছে পাবলিশার আমার অ্যাকাউন্ট রয়েছে, এখানে ফ্রিল্যান্সার আমার হচ্ছে ইমেল দিয়ে দিবেন। এখানে আপনি যে পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড ক্রেডিট করবেন, স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা, ওয়ার্ড মিলে। এখানে হচ্ছে যে আপনার সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এখানে আপনি টাইম অ্যান্ড জুম আপনি সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন, আপনি যে কোনো দেশের হয়ে থাকলে, আমি বাংলাদেশি, এখানে আমি ঢাকার টাইম জোনটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে আপনি আসলে এই ওয়েবসাইট সম্পর্কে আপনি কাকে থেকে জানছেন, তো এটি দিয়ে দেবেন। আমি গুগল অ্যান্ড ফ্রেন্ডস আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে 3টি আপনার মার্ক থাকবে, আপনি এখানে টিক মার্ক করে দিবেন। এরপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আপনি দেখুন এই যে রেজিস্টার যে নাও অপশান রয়েছে, আপনি এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার একটি অপশান দিয়েছে, প্লিজ কমপ্লিট দ্য ফলোয়িং। প্রবলেম হয়েছে, তো আমি এখানে দেখবো যে আমার এখানে কোথায় প্রবলেম হয়েছে। তো দেখুন আমার এখানে হচ্ছে যে কি এই জায়গাতে আমার হচ্ছে প্রবলেম, যে পাবলিশার টাইপ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেটি দিয়েছে সেটি হচ্ছে দেখুন এখানে ইমেল, তো আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো ইমেলটা দিয়ে দেওয়ার পর আমার এখানে হচ্ছে যে, তো এখন আমরা কি করব, দেখুন আমার এখানে যখন আমি রেজিস্টার নাও ক্লিক করলাম, তো আমার এখানে একটি সমস্যা, সেটি হচ্ছে যে আমার এখানে পাবলিশার রয়েছিল, আমি ইমেলটা সিলেক্ট করছিলাম না। তো আমি কি করব, এখানে দেখুন এভাবে থাকবে, পাবলিশার থাকবে। তো আপনি পাবলিশারে এখানে ক্লিক করে আপনি ইমেলটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি আসলে কোনটি ইমেলের সাথে আপনি ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন কিনা। তো আপনি হচ্ছে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি হচ্ছে সিলেক্ট করে দেবেন ইমেল, ঠিক আছে। তো ইমেল সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে যে অপশানটা রয়েছে অর্থাৎ রেজিস্টার নাও, তো আপনি এখানে জাস্ট হচ্ছে যে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু ট্রাফিক লাইট, আপনার এখানে বুঝতে হবে এখানে আমার কিন্তু একটি ক্যাপসা টাইপ করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার যে কোনো একটি কিছু দিতে পারে, আপনার এখানে ওয়ার্ডটি আপনার দেখতে হবে, আপনার ফলো করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে। তো আমার ট্রাফিক লাইটগুলো কী রয়েছে দেখুন, এটি হচ্ছে ট্রাফিক লাইট, এটি রয়েছে। এছাড়া হচ্ছে এটি ট্রাফিক লাইট, এটিও ট্রাফিক লাইট, এবং সরি আমার এটিও ট্রাফিক লাইট, ঠিক আছে। তো এরপরে আমি দেখব এখানে আর কোনো ট্রাফিক লাইট রয়েছে কিনা, আমি আর কিন্তু বুঝতে পারতেছি না, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে আপনি অন্য একটি নিতে পারেন, আপনার যদি সমস্যা হয়ে থাকে। তো আমি ফার্স্ট টাইম আমি দেখবো যে এটা ঠিক রয়েছে কিনা, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু একটু প্রবলেম হয়েছে, তো অর্থাৎ হচ্ছে পেলেমটি এখানে তার হচ্ছে যে গাছের কথা উল্লেখ করছে। তো আমি এখানে ক্লিক করলাম, এটি ক্লিক করলাম, তো এখানে আর কোনো টিটা নাই, ঠিক আছে। তো আমি এখানে ভেরিফাইড অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে হচ্ছে যে কী বলছে, এখানে সব কিছু রয়েছে, আমি এটি সেভ করে নিলাম, ঠিক আছে। তো সেভ করে নেওয়ার সাথে সাথে আমাদের এখানে হচ্ছে যে আমি এটি হচ্ছে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে এখানে দেখুন হচ্ছে যে আমাদের সামনে হচ্ছে যে আমাকে নিয়ে চলে আসে সিপিএ গ্রিপে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পেলাম। তো এরপরে এখানে দেখুন আপনি দুইটি ওয়ার্নিং পাবেন, অর্থাৎ হচ্ছে অ্যাকাউন্ট নোটিশ পাবেন এবং হচ্ছে যে পেমেন্টের নোটিশ পাবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নোটিশটা কী বলছে, এখানে সর্বপ্রথম যে এটা বলছে ইউর ইমেল অ্যাড্রেস ফ্রিল্যান্সার এত এত জিমেলে হ্যাজ নট বি ভেরিফাইড, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই মেলে একটি মেল করছে, তো আমরা এখানে কি করব, ওখানে ক্লিক করার মাধ্যমে আমরা এটি ভেরিফাইড করে নেব, ঠিক আছে। এরপর এখানে সেকেন্ডটি যেটি বলছে সেটা হচ্ছে ইউর টেক্সট ডকুমেন্ট। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার এই টেক্সট ডকুমেন্টটি আপনার ফিল আপ করবেন, একদম হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার কীভাবে ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে। তো আপনি চলে আসবেন আপনার ইমেলে। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন ইমেল রয়েছে, আমি এখানে ইমেলেতে আমি জিমেলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি আমার জিমেলে চলে আসবো। চলে আসার পর এখানে হচ্ছে যে আমি একটি মেল পাবো তাদের, অর্থাৎ সিপিএ গ্রিপ থেকে আমরা একটি মেল পাবো। দেখুন এখানে সিপিএ গ্রিপ অ্যাপ্রুভাল একটি মেলে আসছে। তো আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, জোহান উইলিয়ামসন, ঠিক আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, ওকে, তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা এখানে একটি হচ্ছে যে কী ধর লিঙ্ক দেওয়া রয়েছে, দেখুন এখানে আমার একটি ইমেল এবং এখানে লিঙ্ক, ঠিক আছে। তো আমি এই লিঙ্কে ক্লিক করব। তো আমি যদি এই লিঙ্কে যদি আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। দেখুন আমার এখানে কি লেগেছে, পাবলিশার ইমেল ভ্যালিডেশন, ঠিক আছে, মানে অর্থাৎ হচ্ছে সাকসেসফুল একটা অ্যাক্টিভ, আমার এই ইমেলটা অ্যাক্টিভ, ঠিক আছে। তো এরপর আমি কি করতে পারি, এখানে আমি যদি ক্লিক করি, দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে একটু হচ্ছে রিফ্রেশ করে দিতে পারি এবং আমি না স্যার আমি আমার অ্যাকাউন্টে চলে আসতে পারি, ঠিক আছে।
চলে আসার পর আমি কি করতে পারি, এখানে জাস্ট আমি একটা রিফ্রেশ দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমার এখান থেকে হচ্ছে যে একটি ওয়ার্নিং চলে গেছে। দেখুন আমার এখান থেকে একটি অ্যাকাউন্ট চলে গেছে ওয়ার্নিং। এখন আমার রয়েছে কি, ইউর টেক্সট ডকুমেন্ট আর নট কারেন্টলি, ঠিক আছে, অন ফাইল, ঠিক আছে। তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইউর টেক্সট ডকুমেন্ট আপনারা কীভাবে সাবমিট করবেন, কীভাবে আপনারা হচ্ছে কমপ্লিট করবেন এই ফাইলটি কীভাবে কমপ্লিট করবেন। এবং নেক্সটে তারপরে আমি দেখাবো হচ্ছে যে সেম ভিডিওতে আমি দেখাবো যে আপনাকে পেমেন্ট মেথড নোটিশটা আপনারা এই যে এখানে যেটি দেওয়া আছে আপনি এটি কমপ্লিট করবেন, ঠিক আছে। আপনারা যদি 100% অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি 100% কমপ্লিট না করে আপনারা যদি কাজ করেন তাহলে এখানে প্রবলেম হতে পারে। অর্থাৎ হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেয় তাহলে আপনি কিন্তু কোনো ইমেল করতে পারবেন না তাদেরকে, অর্থাৎ কোনো হচ্ছে অজুহাত দেখাতে পারবেন না, ঠিক আছে। তো আপনার অবশ্যই এখানে কাজ করতে হবে। সে কাজ কীভাবে করবেন সেটি হচ্ছে যে আপনার 100% অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে কাজ করবেন, তার আগে করবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই ভিডিও সম্পর্কে, কোনো অ্যাকাউন্ট সম্পর্কে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।